দুনিয়ার মুসলমান, আমরা আমাদের বিভিন্ন কিতাব পড়েছি, কিতাব পড়িয়া আমাদের ধর্মের গুরুরা বিভিন্ন রকমের ফু দিয়েছে, কোনোভাবে কাজ হয় নাই। আমরা আজকে দেখতে চাই কোরআনের মধ্যে কত পাওয়ার আছে, মুসলমানের ধর্মের মধ্যে কোরআনের মধ্যে কত পাওয়ার আছে দেখতে চায়। আল্লাহর হরি মহারাজ আল্লাহর বান্দা ওই থানা ভবন এলাকার মধ্যে আল্লাহর ওলির কাছে চলে গেল। আল্লাহর ওলির কাছে যা বলে, আল্লাহর ওলি কোনোভাবে আমার সন্তান হয় না, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে। আমার কোনো সন্তান কোনোভাবে হয় না, বিভিন্ন চিকিৎসার মাধ্যমে করতে পারি নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবা রে আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস যদি একটু পড়া দে, আল্লাহ যদি দয়া করে আল্লাহ সন্তান দিতে পারে। আল্লাহর ওলি দোয়া করে দিছে, ফু দিয়া দিছে। আল্লাহর ওলি ফু দেওয়ার পর ডাক দিয়া বলে, বল্লাল হরি ও মহারাজ যাও যাও, আল্লাহ তাআলা যদি দয়া করে আল্লাহ তোমার সন্তান দিবে। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাসূল সূরা রহমান তেলাওয়াত করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান তেলাওয়াত করতে করতে তেলাওয়াত যখন বন্ধ করে ফেলল, আল্লাহ রাসূল জামাতের চোখ বরাবর তাকায় দেখে, জামাতের চোখ দিয়া টপ 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 করে পানি বের হয়। আল্লাহ রাসূলকে জামাত চিল্লায় ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনারে আমি জাদুকারী মনে করেছিলাম, আপনারে এত কষ্ট দিলাম, ও পয়গম্বর এত বিয়াদবি করে ফেলেছি, ও পয়গম্বর অন্যায় হয়েছে মাফ করে দেন, বুঝতে পারি নাই না বুঝিয়া তো কষ্ট দিলাম, ও পয়গম্বর মাফ করে দেন। আর ওয়াদা দিলাম আজ থেকে আর জাহান্নামের কাতারে থাকতে চাই না, আমার এখন কালেমা পড়াইয়া এখনই মুসলমান বানা দেন। সুবহানাল্লাহ। ও কুলি পাশাওয়ার মুসলমান, গোজালিপুরের মুসলমান, ও মামুদ কাটি কদমবাড়ি এলাকার মুসলমান, ও পর্দার আলের আম্মা জান, ও যুবক ভাই, কিসের আশায় পড়িয়া দুনিয়ার মায়ায় মোহাব্বতে পড়িয়া ওই আল্লাহরে ভুলে গেছো? আল্লাহকে ভুলে যাইয়া আল্লাহর নামাজ পড়ো না, আল্লাহর কোরআন পড়ো না, আল্লাহর নাফরমানিতে ব্যস্ত, উলামা একরামের দুশমনি করতেছো। ওরে আল্লাহর বান্দারা কিসের আশায় পড়িয়া দুনিয়ার মায়ায় ওই আখিরাতকে ভুলে গেছো? দুনিয়ার মায়ায় পড়িয়া যদি ওই আখিরাতের পানিতে জমাও, আমল না নিয়া যদি কবরের মধ্যে যাও, ওই কবরের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকায়া ফেলবে। যেই সম্পদের জন্য পাগল হইছ, ওরে আল্লাহর বান্দা, একতলা বানাইছ, দুতলা বানানোর জন্য পাগল হইছ, মেম্বার হইছ, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হইছ, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। কবরে তোমার একাই যাওয়া লাগবে, মা যাবে না, তোমার বাবা যাবে না, বিবি যাবে না, ওই কবরের সাথী যাবে না, বাতি যাবে না। আল্লাহ
আল্লাহর নবী বলেন কোন কবরটা অন্ধকার হবে। দৈনিক কবর ডাক দিয়া বলে আনা বাইতুল যুলমানা বাইতুল ওয়াহদা, আমি কবরটা অন্ধকারের ঘর, আমি কবর একাকির ঘর। একাকির ঘরে আসার আগে নিজের আমলটাকে পরিশুদ্ধ বানাও, পরিশুদ্ধ বানায়া যদি কবরে যাও, কবরটা আল্লাহ নূরে মুনাওয়ার বানায় দেবেন। ওরে খুজালিপুর এলাকার মুসলমান, এতদিন আল্লাহর বিরোধিতা করেছো, নবীর বিরোধিতা করেছো, ইসলামের বিরোধিতা করেছো, ঠিক মতো নামাজ পড়তে পারো নাই। আজকে ওয়াজের ময়দানে যুবকদের মাহফিল থেকে কারা কারা নিয়ত করবা, আজকের মাহফিলতে ওয়াদা করলাম যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইসলামের বিদ্বেষী হব না, কোরআনের বিদ্বেষী হব না, নবীর পক্ষে থাকবো, উলামা একরামের পক্ষে থাকবো। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।